নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তাহলে রাজ্য সরকার কি সত্যি সত্যি বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দেওয়ার জন্য এগিয়ে এলো? তো সেই বিষয়ে একটি প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করছি। প্রতিবেদনের মূল বক্তব্য যেটা, ডিএ নিলামে 4,000 কোটি টাকার ঋণ তুলল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তো সবটাই কি বকেয়া ডিএ মেটানোর জন্য? তো পুরো প্রতিবেদনটাতে কি লেখা রয়েছে সেটা আমরা দেখব। রাজ্য সরকারের প্রয়োজনীয় পুঁজির যোগান দিতে এবার আরও এক ধাপ এগোলো নবান্ন। রিজার্ভ ব্যাংক জানিয়েছে মঙ্গলবার তথা 17 জুন রাজ্য সরকারের এসজিএস এর নিলামে পশ্চিমবঙ্গ সরকার 22 বছরের জন্য মোট 2,000 কোটি টাকার ঋণ তুলেছে। এই ঋণের জন্য গড় সুদের হার নির্ধারিত হয়েছে 7.1096%। এর আগে জুন মাসেরই গোড়ায় আরও একবার নিলাম করেছিল রিজার্ভ ব্যাংক। 3রা জুনের সে নিলামে 20 বছরের মেয়াদি বন্ডের মাধ্যমে আরও 2,000 কোটি টাকা তুলেছে পশ্চিমবঙ্গ সরকার। সব মিলিয়ে জুন মাসে ঋণ ও ঋণপত্র মিলিয়ে মোট 4,000 কোটি টাকা তুলেছে নবান্ন। এখন কৌতূহলের বিষয় যেটা, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ তথা মহার্ঘ ভাতা মেটাতেই কি তড়িঘড়ি ঋণ নেওয়ার পথে হাঁটল মমতা বন্দ্যোপাধ্যায়? তো সেই সাপেক্ষে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জুন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ বকেয়া ডিএ মেটাতে নবান্ন যার পর নাই তৎপর। এজন্য ঋণ নিতে পারে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের হিসাব অনুযায়ী তাদের বকেয়া ডিএর পরিমাণ প্রায় 40,000 কোটি টাকা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জুন মাসের মধ্যে বকেয়া ডিএর 25% মেটাতে হবে, এটাই কিন্তু কথা রয়েছে। অর্থাৎ 10,000 কোটি টাকার সমূহ ধাক্কা রয়েছে রাজ্যের কোষাগারের উপর। তবে এখানে জানিয়ে রাখা ভালো যে রাজ্য সরকার এই 4,000 কোটি টাকা ঋণ ঠিক কী কারণে নিচ্ছে তা কিন্তু সরকারিভাবে জানানো হয়নি। রিজার্ভ ব্যাংকও কিন্তু সেই ঋণের কথা স্পষ্ট করে বলেনি। রিজার্ভ ব্যাংক শুধু জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এই দীর্ঘমেয়াদী ঋণের জন্য প্রতিযোগিতামূলক দরপত্র জমা পড়েছিল মোট 46টি, যার আর্থিক মূল্য ছিল প্রায় 3,067 কোটি টাকা। 17 জুনের নিলামের মধ্যে মাত্র 8টি দরপত্র গৃহীত হয়েছে, যার মাধ্যমে অনুমোদিত হয়েছে 1,983.97 কোটি টাকার ঋণ। আংশিক বরাদ্দ পেয়েছে 3টি দরপত্র। অন্যদিকে অপ্রতিযোগিতামূলক দরপত্র জমা পড়েছিল মাত্র 5টি, যার পরিমাণ ছিল 16.03 কোটি টাকা। সবকটি অপ্রতিযোগিতামূলক দরপত্রই গৃহীত হয়েছে। ফলে নির্ধারিত 2,000 কোটি টাকার সম্পূর্ণ ঋণ পশ্চিমবঙ্গ সরকার কিন্তু তুলতে সক্ষম হয়েছে। একইভাবে গত 3রা জুনের নিলামে পশ্চিমবঙ্গ সরকারের 20 বছরের মেয়াদি নিরাপত্তা বন্ডের জন্য জমা পড়েছিল মোট 4,592.50 কোটি টাকার প্রতিযোগিতামূলক দরপত্র। এর মধ্যে মাত্র 2টি দরপত্র গ্রহণ করে সরকার 1,969.94 কোটি টাকা সংগ্রহ করেছে। এর পাশাপাশি 2টি অপ্রতিযোগিতামূলক দরপত্রও জমা পড়ে, যার মাধ্যমে অতিরিক্ত 30.006 কোটি টাকা আদায় হয়। ফলে মোট বরাদ্দের অঙ্ক গিয়ে দাঁড়ায় 2,000 কোটি টাকা। রাজ্য সরকার সাধারণত এই ধরনের ঋণ তোলে পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন সরকারি প্রকল্পের খরচ মেটাতে। তবে একই সঙ্গে এই ঋণ ভবিষ্যতে রাজ্য সরকারের ঋণের বোঝাও কিন্তু যথেষ্ট বাড়িয়ে দেয়। ফলে এর অর্থনৈতিক পরিকল্পনা, পরিশোধের রূপরেখা ও খরচের স্বচ্ছতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে এই প্রতিবেদনটি শেয়ার করার মূল অর্থ হচ্ছে, রাজ্য সরকার যে 4,000 কোটি টাকার ঋণ নিয়েছে সেই ঋণটা আসলে কি কারণে নিয়েছে। সেক্ষেত্রে অনুমান করা হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের যে 25% বকেয়া মহার্ঘ ভাতা রয়েছে সেটা মেটানোর জন্যই কিন্তু এই ঋণ খানিকটা নেওয়া হয়েছে। তো যাই হোক, এই ছোট প্রতিবেদনটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ধরনের ডিএ সংক্রান্ত আপডেট যখনই আসবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর পরবর্তীতে এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।